শওকত বাবু কিছু বলবেন আপনি? ভাঙড়ে লক্ষাধিক ভোটে নওশাদ সিদ্দিকী জিতবে বলেছেন আরাবুল ইসলাম। সম্পর্কে কিছু বলতে গেলে আমার রুচিতে বাধে, যার কারণে খুব বেশি কথা না বলাটাই আমার মনে হয় ভালো। আপনার কীর্তন তো শুনলাম, এবার আমার কীর্তনটা শুনুন। আমি একটা কথা বলি, উনি কতটা রুচিপূর্ণ মানুষ সেটা ক্যানিং এর মানুষ জানে। উনি যে কি রুচিপূর্ণ আর ওনার কতটা ক্যানিং এর মানুষ যারে হারবাদ বলে, মাছচোর বলে। ভাই তোরা কারা রে? কোথায় ছিলিস এতদিন? কচু পোড়া আগেই গানটা বার করতে পারলি না? মানতে হবে ভাই, গানটার যে ভিভস সেই লেভেলের। কচু পোড়া পুরো সেরা রে। মোখালির গাঁজাখোর সকাল সন্ধে রাত ভোর, সকাল সন্ধ্যা রাত ভোর শৌকতদা মাছ চোর। শৌকতদা কি বিড়াল নাকি রে যে মাছ চুরি করে খাবে? তবে গানটা কিন্তু সেই লেভেলের। যে গানটা বানিয়েছে তার কিন্তু অস্কার পাওয়ার যোগ্য। কিন্তু যা বলো ভাই, গানটা সেই লেভেলের একদম। মোখালির গাঁজাখোর সকাল সন্ধে রাত ভোর। কচুপোড়া সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যতবার এই গানটা আমি শুনেছি ততবার শুনতে মন চাইছে। আমার 14 গোষ্ঠীর সবাই মোটামুটি এই গানটা শুনে ফেলেছে। যেখানে যাচ্ছি সেইখানেই মাছ চোর। বাজারে যাচ্ছি, অলিতে গলিতে সব জায়গায় মোটামুটি সেই একটাই গান সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, শওকতদা মাছ চোর মাছ চোর। মাছ চোর মাছ চোর, বোম বাঁধা কাজোর, মোখালির গাঁজাখোর সকাল সন্ধে রাত ভোর। তাই বিজেপি জিতবে কি হারবে সেটা নির্ভর করছে কেবলমাত্র একটা হাঁড়ির উপর। বলেন কি? হ্যাঁ, ঠিকই শুনেছেন। হাঁড়িটা যদি ভেঙে দিতে পারে তাহলে বিজেপি ভেঙে যাবে, মানে হেরে যাবে। আর যদি হাঁড়িটা না ভাঙতে পারে তাহলে বিজেপি কিন্তু জিতে যাবে। হাড়িটা যে ভাঙলো না, তার মানে বিজেপি আসছে। বলছি তৃণমূলের নেতাজি একটা হাঁড়ি ভাঙতে পারছো না, আবার তোমরা বলো কিনা যে দিল্লি দখল করবা। কি বলে? তো মহা মুশকিল ভাই। শুধু কামারহাটি নয়, পুরো সারা বাংলার জনতা বলছে, জেনে গেছে জনতা বাড়ি যাবে মমতা। ঠিক আছে, এখন ছোট্ট ন্যারেটিভ চলছে, কামারহাটি জনতাও তাই বলছে যে জেনে গেছে জনতা বাড়ি যাবে মমতা। কি বলে? দেখো বোঝো অবস্থা। নাম রেখেছে জয় বাংলা। মা বেটা দুটোই হ্যাংলা, এদেরকে বিদায় কর, খালি কর আমার বাংলা। ভাই ভোটের ফলাফল কি হবে তা আমার কিন্তু জানা নেই, তবে একটা কথা কিন্তু আমি বুঝতে পেরেছি যে তৃণমূলের প্রত্যেকটা গ্রুপে বিজেপির কিন্তু লোক লুকিয়ে আছে। আমি বিশ্বাস করি না। জয় শ্রীরাম। বলে দিল বলে দিল বলে দিল জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় বাংলা জয় বাংলা। তোর তো গলায় দড়ি দিয়ে মরা উচিত। জয় শ্রীরাম। জয় বাংলা জয় বাংলা। কচুপোড়া 4 তারিখ পর্যন্ত আর অপেক্ষা করতে দিচ্ছে না, তার আগে থেকেই স্লোগান বদলে দিচ্ছে। ভাই একটা কথা কিন্তু আমি বলে রাখি, যদি টিএমসি জেতে তাহলে কি কি শুনতে হবে? 1, ইভিএম মেশিন টকাটক। 2 নম্বর, পরিস্থিতি ঠিক আছে, গণতন্ত্র সুস্থ আছে। ঠিক বলেছো। আর যদি বিজেপি যদি ক্ষমতায় চলে আসে তাহলে শুনতে পাওয়া যাবে ইভিএম হ্যাক হয়ে গেছে, পরিস্থিতি ভয়াবহ, গণতন্ত্র বিপন্ন।
ভোট চুরি হয়ে গেছে। এটার নামই তৃণমূল কংগ্রেস। ব্যালট পেপার গিলে খাবার যাদের ছিল ধাত, ভোটের বাক্সে পাহারা দিতে তারাই জাগছে রাত। 14 বছর ধরে যারা মানুষের ভোট লোটে, লুটের ভয়ে কাঁপছে তারাই 26-এর এই ভোটে। ওরা তো ভালো কাজ করেছে, চোর হোক জাত ভালো। এখানে আমাদের স্ট্রং রুম হয়েছে, স্ট্রং রুম ভিজিট করতে আমরা এসেছি। ইভিএম মেশিন রয়েছে এখানে। আমাদের সবার এখন একটাই কাজ, মেশিন পাহারা দেওয়া, কারণ চারিদিকে যা চলছে আমরা দেখতে পাচ্ছি, তাতে আমাদের নেত্রী নির্দেশ দিয়েছেন এবং আমাদের প্রত্যেকের দায়িত্ব, কর্তব্য যে 4 তারিখ সকাল পর্যন্ত যতক্ষণ না কাউন্টিং শুরু হচ্ছে ততক্ষণ মেশিন পাহারা দেওয়া। সময়ের কি পরিহাস, বিগত 15 বছর ধরে যারা দায়িত্ব নিয়ে রাজ্যবাসীকে পথে বসালো, শিক্ষক, বেকার, ছাত্র ছাত্রী, যুবক যুবতী, চাকরি প্রার্থী, ডাক্তার, কাউকে বাদ রাখেনি, তাদেরকেই আজ পথে বসিয়ে দিল রাজ্যবাসী। শুরুটা ওরা করেছে, শেষটা আমরা করবো। আগামী 4 তারিখের পরে আপনারা জানতে পারবেন, দেখতে পাবেন। প্রত্যেকবার খেলা হবে, খেলা কি হলো? খেলা তো হবেই। খেলা কি হলো? খেলা হবে না মানে? নিজের এলাকায় কুকুরও নিজেকে বাঘ মনে করে। তবে দেখা যাক এইবারে জনগণ কোন খেলাটা দেখতে চাইছে। আপনারা অনেকেই কমেন্ট করেন যে এই টি শার্টটা আমি কোথা থেকে কিনেছি, বা ওর যদি লিঙ্ক যদি দিতে পারি, তো আমি ডিসক্রিপশনে ওর লিঙ্ক দিয়ে দিয়েছি। আপনারা যদি কিনতে চান তাহলে কিন্তু গিয়ে ভিজিট করতে পারেন। তো এইসব পরিবর্তন যে পরিবর্তন, সেগুলো ভাবার জন্য অনেক লোকজন আছে। আমরা সামান্য স্ট্রিট ফুডের ব্যবসায়ী, আমার একটা মুখের কথায় অনেক দূর চলে যেতে পারে না। তখন ভোরে যখন আমার প্রতি একটা আবেগ চলে আসে, কিন্তু তোমরা কেউ থাকবে না। অতএব আমার পরোটা নিয়ে ভিডিও করে এইসব পরিবর্তন মাননীয় বড় বড় লোকজন আছে, তাদের সাথে আলোচনা করে নিন। জয় মা। কোনো রাজনীতির কথা বলবে না, আমার ব্যবসা। হাওয়া দেখে এ তো পাল্টি মারা শুরু করে দিয়েছে রে ভাই। এ তো নেতার থেকে কম নয়। এ পরোটা শুধু কেন বিক্রি করছে? এ বড় কিন্তু নেতা হতে পারবে। মানে এতদিন ধরে যে জয় বাংলা করে আসতো, হাওয়াটা উল্টো দিকে বইছে দেখে বলছে এখানে নাকি রাজনীতি কথা আলোচনা করা যাবে না। বলতে পারি বুক ফুলিয়ে সবার সামনে, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আপনার শরীর থেকে কয়েক ফোঁটা রক্ত নিয়ে পরীক্ষা করে দেখবো রক্তটা মানুষের না জানোয়ারের। পার্টি ভালোবাসলে তৃণমূল কংগ্রেসকে, মামাটি মানুষ মমতা ব্যানার্জিকে ভালোবেসে এসেছিল। ভাই হাওয়া উল্টো দিকে বইছে দেখে শুধু আমাদের রাজু পরোটা নয়, প্রতিবেশীর কিন্তু ঘুম উঠে গেছে। তারা এখন চিন্তায় পড়ে আছে। আমরা এমন একটা রিজিয়নে, আঞ্চলিক একটা অবস্থায়, পৃথিবীর এমন একটা স্থানে আমাদের অবস্থান, যেখানে আমরা অনেকগুলো বাস্তবতার সঙ্গে আমরা জড়িয়ে আছি। এই বাংলাদেশে শরণার্থীদের ঢল নামানো হতে পারে, সেই ধরনের চক্রান্ত আশেপাশে চলছে। মাননীয় স্পিকার, বিভিন্ন জায়গায় রোহিঙ্গারা অলরেডি চলে এসেছে। আবার আমাদের প্রতিবেশী দেশ থেকে আবার যে মুসলমানদেরকে বের করে দিয়ে আমাদের দেশে শরণার্থী হিসেবে ঢল নামানো হবে না, তার কোনো গ্যারান্টি নেই মাননীয় স্পিকার। এই কারণে আমরা এই বাংলাদেশের যারা মানুষেরা আছি, আমাদেরকে একতাবদ্ধ থাকতে হবে। আমরা সেই 71-এ 24-এ প্রত্যেকটা সময় জাতিগতভাবে আমরা যেমন একত্রিত হতে পেরেছিলাম, তেমনি ভাবে এই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের উপরে, বাংলাদেশের জনগণের উপরে যদি কোনো ধরনের পরাধীনতা চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, সেই সময় তো আমাদেরকে ঐক্যবদ্ধ থেকে বাংলাদেশের জন্য কাজ করতে হবে মাননীয় স্পিকার। বোঝো ঠেলা, এরাও বুঝে গেছে যে হাওয়াটা কোন দিকে বইছে। তবে একটা কথা বলে রাখি, যারা অবৈধভাবে আছো এখানে আমাদের রাজ্যে, আমাদের দেশে, তারা তাড়াতাড়ি কেটে পড়ো, না হলে এ কুলো তোমাদের যাবে। আর ওই কুলে কি হবে সেটা এখন থেকে তোমরা বুঝে গেছো। ওই কুলে গেলে রাখবে না, আর একুল থেকে যদি তাড়িয়ে দেয় তখন তোমরা কি করবে? তাহলে একুলও যাবে, ওকুলও যাবে। তাই সময় থাকতে থাকতে কেটে পড়ো। क्या बंगाल में बांग्लादेशी लोग भी रहते हैं क्या? बहुत 3 करोड़। सब ममता ने सबको उसको परमानेंट कर दिया, आधार कार्ड बना दिया, वोटर कार्ड बना दिया। ভাই 2026-এ সরকার যেই আসুক না কেন, তাদেরকে একটা কথা কিন্তু আমি অনুরোধ করছি, যারা অবৈধভাবে আমাদের রাজ্যে আছে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে তাদের দেশে ফেরত পাঠিয়ে দাও। আমাদের ট্যাক্সের টাকায় তারা রেশন চাল পাচ্ছে, লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, পাকার ঘর বাড়ি পাচ্ছে, আর তাদের জন্য সাধারণ মানুষ কিন্তু অসুবিধায় পড়ছে। যাই হোক, আজকে এখানে শেষ করলাম। আবার দেখাবে পরের ভিডিওতে। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত। অনেক অনেক ধন্যবাদ।